তোমাদের মতো রিক্সাওয়ালার জন্য দেশে টাকা দিতেছেন। ভাই আমরা তো এমন কোনো ক্ষতি করি নাই যে আমাদের জন্য আপনারা দেশে থাকতে পারেন না। তোমাদের টাকা নিয়ে তোমরা টাকা নাম খাবার ডেন্ডি, তোমাদের বিশ্বাস আছে? এইসব ওইসব ধরনের পোলাপাইন আমরা না ভাই। ওইসব আমি 2 দিন আগে দেখছি এক রিক্সাওয়ালা টাকা নিয়ে ডেন্ডি খেয়েছে। তোমার আমি 2 দিন পর দেখি ডেন্ডি খেয়েছি। দেখছেন ঠিক আছে, সব মানুষ তার এক পাল্লা মাপলে হয় সব না মানুষ ভাই। একবার না, রিক্সাওয়ালা চারটেই খারাপ, বুঝছো? ভাই 1 কাপ দুধ চা দেন তো। কি ভাই এনে বয়ে রইছো? তোমার লাগে কিছু জরুরি কথা আছে, আসো। আচ্ছা রিস্কা চলো। ভাইয়া তোমার আর বাসায় যাওয়া লাগবো না, ওই যেটার জন্য ডাকছিলাম ওই সামনে আমার পরীক্ষা চলতেছে, এটা তো তুমি ভালো করে জানো। আর হচ্ছে গিয়া 10,000 টাকা লাগবো আমার পরীক্ষার এক্সামের ফর্ম ফিল আপের জন্য। যদি ওটা না দাও তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবো। আমি তোমার তো এর আগে বলছিলাম একবার। 10,000 টাকা এমন সময় চাইলি, হাতে তো টাকা পয়সাও নাই এই মুহূর্তে, আমি 10,000 টাকা কই থেকে ম্যানেজ করুন? বাড়িওয়ালা কালকা আয়া গেছে ঘর ভাড়ার লেগা, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতারই নাই। মানে এই মুহূর্তে তুই চাইতাছিস 10,000 টাকা, কিন্তু ঘরও অসুস্থ লোক, কেমনে কি করবো আমি? আমার মাথা তো ঢুকে না কিছু। বা যেমন তুমি ওটা ম্যানেজ করো, না তো আমার অনেক সমস্যা হয়, আমি তো পরীক্ষা দিতে পারবো না, তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপ পাম না। তুমি কি চাও 10,000 টাকার লেগে আমি সমস্যায় পড়ি, আমার পরীক্ষাটা নষ্ট হোক? যেভাবে হোক ভাইয়া তুমি ম্যানেজ করো। কথা তো কইছিস রে ভাই, আমি তো বুঝছি, কারণ সামনে এখনো ঘর ভাড়া দিতারই নাই, ঈদ মিদায়া পড়তেছে সামনে, এই মুহূর্তে 10,000 টাকা জোগাড় করা কি সম্ভব? এখন আমি বুঝি না, তুমি যেমন হোক আমার 10,000 টাকা তুমি ম্যানেজ করে দিবা, এটা তুমি ভালো জানো। কিভাবে দিবা ওটা আমি কিছু জানি না, এটা তুমি যেমন হোক তুমি ম্যানেজ করে দিবা আমারে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখি কেউ দাঁত দূর করে আনতে পারিনি। আর নাইলে এক কয়দিন টাইম আছে? আর 1 সপ্তাহ টাইম আছে, 1 সপ্তাহ টাইম দিছে স্যারে। আচ্ছা 1 সপ্তাহ তো, এর ভিতরে দেখি আল্লাহ ব্যবস্থাটা করবো না, তুই টেনশন করিস না, যাই পড়ালেখা কর, যা টেনশন করিস না। ঠিক আছে ভাই, যেমন হোক ভাই, যেমন হোক তুমি ম্যানেজ করবা, না আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঠিক আছে ক্লাসে যা। আচ্ছা ভাই খালি যাবা? কই যাবেন ভাই? 1 নম্বর যাবো। আর যাবো। ভাড়া কত? ভাড়া 40 টাকা। 40 টাকা নিতে ভাড়া, ঠিক আছে। আচ্ছা মামা রাখো রাখো, এখানে রাখো রাখো। তোমার ভাড়া জানি কত? 40 টাকা না? এই যে 40 টাকা, এখানে 40 টাকাই আছে। ভাই একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন, আমার ছোট ভাইটা ভাই আইএ পরীক্ষা দিব, তো ফর্ম ফিল আপ করানোর লেগা কিছু টাকা লাগবো, 10,000 টাকার মতো, যদি আমাদের কিছু সাহায্য করতেন। ওই মেয়ে, ওই দান্দাবাজি শুরু করছো? তোমার ভাড়া কয় টাকা? তোমার ভাড়া 40 টাকা, 40 টাকায় দিয়ে দিছি, ঠিক আছে? এসব দান্দাবাজি বাদ দাও, এটা বহুত দেখা আছে আমার, ঠিক আছে? এসব দান্দাবাজি করো না, তোমার ভাড়া তোমাদের দিয়ে দিছি, এসব দান্দাবাজি বাদ দাও, ঠিক আছে? টাকা লইছো, টাকা লয়ে যাও গা। ভাই যদি মনে চায় তাহলে সহযোগিতা করলেন, আর না মনে চাইলে তো কিছু করার নাই। তোমার মতো রিক্সাওয়ালা বহুত চেনা আছে আমার, এরকম টাকা চাইয়া তারপর ওই সাইডে যা ডেন্ডি খায়, ঠিক আছে? তোমার মতো এরকম বহুত রিক্সাওয়ালা দেখা আছে, এসব দান্দাবাজি বাদ দাও, ঠিক আছে? বাসা যাও গা, যাও যাও যাও। আয় রিক্সা, 1 নম্বর যাইবা? ওঠেন, তাড়াতাড়ি যাও, একটু 1 নম্বর যাও। ভালো রিক্সা চালাই তো মনে লাগে। তো ভাড়া কত?
ভাই ভাড়া তো 20 টাকা। পাঁচ টাকা বেশি দিচ্ছি, কিছু খাও। ভাই একটা কথা বলতাম, হ্যাঁ বলো। যদি মনে কিছু না করেন একটু সহযোগিতা করবেন আমাকে। হ্যাঁ বলো। আমার ছোট ভাইটার পরীক্ষার ফিস দিব 10,000 টাকা ফর্ম ফিল আপ করার জন্য। এখন কষ্ট মষ্ট করে 5,000 টাকা জোগাড় করছি রিক্সা চালাইয়া। এই 2 দিনের ভিতরে আমার আরো 5,000 টাকা জোগাড় করতে হবে। যদি পারেন আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন। পেছে তোমার মতো রিক্সা লাগলে কি দেশে থাকা যাবো না? ভাই এটা কেমন কথা বললেন? আমাদের দেখলে কি তোমাদের টাকার গাছ মনে হয়? গাছ না ভাই, আবার বলে গাছ না? সহযোগিতা। তোমাদের রিক্সাওয়ালার জন্যই তো দেশে থাকা যেতেছেন। একটা কথা বললেন ভাই। আবার কথা বলতেছেন। তোমাদের মতো রিক্সাওয়ালার জন্যই তো দেশে থাকা যেতেছেন। ভাই আমরা তো এমন কোনো ক্ষতি করি নাই যে আমাদের জন্য আপনারা দেশে থাকতে পারেন না। তোমাদের টাকা নিয়ে তোমরা টাকা নেন খাবার ডেন্ডি, তোমাদের বিশ্বাস আছে? এসব ওইসব ধরনের ফলাফল আমরা না ভাই। ওইসব আমি 2 দিন আগে দেখছি এক রিক্সাওয়ালা টাকা নিয়ে ডেন্ডি খেয়েছে। তোমার আমি 2 দিন পরে দেখি ডেন্ডি খেয়েছি। দেখছেন ঠিক আছে, সব মানুষ তার এক পাল্লা মাপলে হয় সব না মানুষ ভাই। একবার এক, রিক্সাওয়ালা যাত্রাই খারাপ, বুঝছো? যাও কাজে যাও, কথা বললেন। রান্দা বাদ দিয়ে রিক্সা চালো, যাও। ওই মামা যাইবো? আইতাছি মামা, আইতাছি। যাইবেন? ওই যাবেন ভাই? দুধরাঘাট। হ্যাঁ যাবো। ভাই একটা কথা বলবো, মাইন্ড করবেন না বলেন। আমার ছোট ভাইটার পরীক্ষা, যে রিক্সা চালাইয়া 7 দিনের ভিতরে 10,000 টাকা জোগাড় করতে পারি নাই। এই ফর্ম ফিল আপ করতে নাকি 10,000 টাকা জমা দেওয়া লাগবে। এই 5 দিনের রিক্সা চালাইয়া 4,000 4,500 টাকার মতো ব্যবস্থা করছি। যদি পারেন একটু সহযোগিতা করেন আমাদের। ভাইরে, আমার অবস্থা বেশি ভালো না যে আমি যে আপনার সহযোগিতা করবো। আমার ইনকামের অবস্থা খারাপ। আমি অনেক আপনার কেমন, নাহলে পারলে আপনার আমি সহযোগিতা করতাম। দেখ ভাই, না পারলে তো আর কিছু করার নাই। যাক ভাই, আল্লাহ দেখবো এটা, ঠিক আছে? আচ্ছা ভাই। অনেকের তো চাইলাম, কেউ তো সহযোগিতা করলো না। এখন ছোট ভাইয়ের টাকাটা তো ম্যানেজ না করতে পারলে পরীক্ষাও দিতে পারবে না। দেখ, শেষ সম্বল রিস্কাটা আছে, এটা বেচতে হইলো ওর পরীক্ষার টাকা ভ করুন। যাইবা? ও যাবেন? সাদাপাড়া। যাবো। ওই সাদাপাড়া বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। কত যাবো মামা, ভাড়া তো 150 টাকা আছে। 150 টাকা না মামা, 120 টাকা দিবি। এটা একটা কথা বললেন। আচ্ছা ওঠেন। 120 টাকা মামা ভাড়া, আমরা সবসময় যাও। ধন্যবাদ মামা। খাও। বড় ভাই এদিকে আসেন। এই টাকাটা মনে আপনার, দেখেন তো পড়ে গেছেন নাকি? এই টাকাই তো আপনারই তো মনে হয় ভাই। কতগুলা টাকা পড়ে গেল। তা ইমার্জেন্সি কাজে যাইতেছি, জিনিস কেনার লেগে টাকাটা পড়ে গেছে। আসলে ভাই আপনি অনেক সৎ মানুষ ভাই। সৎ মানুষ না হলে এই টাকাটা আপনি নিয়ে যেতে পারতেন ভাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহ আপনার ভালো করবে ভাই। ভালো আর আল্লাহ কই করলো ভাই? কেন ভাই, কি হইছে? জীবনের শেষ সম্বল যেটা দিয়ে আমার পরিবার পরিজন চলে, ছোট ভাইয়ের পরীক্ষার জন্য এই গাড়িটা এখন বিচালাইতে হইতাছে। কি লেগে ভাই? 10,000 টাকা লাগবে ছোট ভাইয়ের পরীক্ষায়। ফর্ম ফিল আপের জন্য? জি এই যে সামনে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, জি ভাই। 10,000 টাকা লাগবে। আপনার কাছে ম্যানেজ হয় না টাকা? ম্যানেজ হয় নাই ভাই। অনেকজনের সহযোগিতার হাত বাড়াইছি, কেউ সহযোগিতা করে নাই। যার থেকে সহযোগিতার হাত বাড়ায় সে অপমান করে ভাই। কারণ আমরা গরিব তো, তার জন্য কেউ মূল্যায়ন করে না। সহযোগিতার হাত বাড়াইলে বলে বেটা তুই তো টাকা দিলে হানিয়া ডেন্ডি খাবি, নিশা করবি, এইসব বাজে বাজে কথা বলে ভাই। আসলে ভাই আপনি মনে কষ্ট পায় না। আসলে অনেকে, সবাই তো আর ইয়া না, অনেকে আসলে বাটপাল থাকে তো, এই জন্য আসলে ভালো লোকগুলো আসলে তখন সাপোর্ট পায় না ভাই। ঠিক আছে মন খারাপ করে না ভাই, আমি কি করার ভাই?
ম্যানেজ হয়েছে কত ভাই? ভাই 5,000 টাকা ম্যানেজ করছি, 6 দিন গাড়ি চালাই, আর একদিন সময় আছে। চিন্তা ভাবনা করছি আধা বেলা চালাই গাড়ি ডাসকা বেচা ছোট ভাইয়ের পরীক্ষার টাকা ম্যানেজ গাড়ি করব। চালাইবেন? না ম্যানেজ করলে তো ছোট ভাইয়ের পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার এই গাড়ি বিক্রি করলে আপনি চলবেন কেমন? চলবেন কেমন? আল্লাহ ব্যবস্থা একটা করবোই। আমার কষ্ট আমার এই ছোট ভাইয়ের লেগেই, কারণ রিক্সা চালায় ছোট ভাইয়ের ইন্টার পরীক্ষা পর্যন্ত আনছি। এখন যদি যেহেতু আপনি সৎ মানুষ, আপনি অসৎ পথে যান নাই, আল্লাহ তাআলা আপনার যেহেতু ব্যবস্থা করে না, অবশ্যই ব্যবস্থা করছে। আমি একটা কাজে এসেছিলাম একটা জিনিস কিনতে, সমস্যা নেই, যান আপনার আমি এই টাকাটা 5,000 টাকাই আছে, 5,100 টাকা মানে আছে, আপনার টাকা দেওয়ার ছাড়া নেন, টাকাটা আপনি নেন, আপনার ছোট ভাই পরীক্ষা দেখ, ঠিক আছে? আপনার যদি পরে আপনার অবস্থা ভালো হয়, এই টাকাটা ভাই। আবার আরেকজনের হেল্প করে দেন, ঠিক আছে? ভালো ইনশাআল্লাহ। থাকবেন। ধন্যবাদ ভাই, অনেক উপকার করলেন ভাই টাকাটা। সমস্যা নেই, এক মুসলমান ভাই, এক মুসলমান ভাই, আপনি মুসলমান না? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ বলতেছেন আপনি মুসলমান। ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। বিশাল ব্যস্ত হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।